টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেকদিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না। আমরা এইটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে। ভালো খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে, ভালো না খেললে মনক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক। গত ওডিআই বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম, তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, মানে এখনই সেরা হয়ে যায়নি, কিন্তু ওর মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল। এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান সংগ্রহ। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। মানে তার একটা বিরাট অবদান ছিল, ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের, লাইক সাউথ আফ্রিকা, যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই। সো ওর মধ্যে পোটেনশিয়াল আছে। তানজিদ তামিম, ওকে আমি খুব একটা কিছু বলতে চাই না। কারণ নতুন যে খেলোয়াড়গুলো আছে, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনিক, মানে আমি বলবো যে এরা, আমাকে যদি জিজ্ঞেস করেন, ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না, কিন্তু ওদের পোটেনশিয়াল আছে, এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে। সো দিস ইজ নাম্বার ওয়ান। এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেকদিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে। এতদিন রানে না থাকার কথা না, এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা। মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর টি-20 ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন, পরে এসে খুব একটা কিছু করার থাকে না, ওই সুযোগটা যদি না নেন আপনি। এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এতদিন যে সমস্ত উইকেটে খেলেছি, প্রথমে যেই ধরেন ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি, আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। আর ভারতের বোলিং বলেন, ব্যাটিং বলেন, তারপর ওরাও কিন্তু 3-4 ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে, ইটস ওয়াজ টাফ। এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে, এবং আমাদের ইনজুরির ভয়ে আমরা কিন্তু তাসকিন মুস্তাফিজ ওদেরকে খেলাই নেই। তাসকিন যদিও এখন রেডি, তো তাসকিন মুস্তাফিজকে খেলাই নেই। এর মধ্যে একজন করলে সেই আবার ইনজুর, শরীফুল। এই যে আমাদের যে ইনজুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো, এটাও একটা সমস্যা। আমরা এইটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, ভালো খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে, ভালো না খেললে মনক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক।